পোল্ট্রি বাজারে যেন বিভ্রান্তির কোনো শেষ নেই। এবার দোকানে মুরগির দাম কিন্তু ডিমের দর বেশি, অথচ সরবরাহে কোনো ঘাটতি নেই। এমন অবাক পরিস্থিতির ব্যাখ্যা খুঁজছেন খুচরা বিক্রেতারা। আগে লোকসান পুষিয়ে নেওয়ার যুক্তি দাঁড় করাচ্ছেন পাইকাররা। অন্যদিকে খামারিদের দাবি তারা ডিমের দর উল্টো কমিয়েছেন। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। কিছুদিন আগেও যে মুরগি ব্যবসায়ীরা আসলে দাম কম বললে ক্রেতার দিকে তাকানোরও প্রয়োজন বোধ করতেন না, বিক্রি করার তো প্রশ্নই ওঠে না, সেই মুরগি ব্যবসায়ীরা কিন্তু কারওয়ান বাজার আমরা দেখতে পাচ্ছি ডেকে ডেকে সেদে সেদে মুরগি বিক্রির চেষ্টা করছেন, এবং সেই কারণটি হচ্ছে মুরগির দাম কমে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে মুরগির যে ক্রেতা সেই ক্রেতার সংখ্যা কিন্তু কমে গিয়েছে। কতটা দাম কমেছে সেই খবর যদি বলি, এই মুহূর্তে বাজারে সোনালী জাতের যে মুরগিটি বা কক জাতীয় যে মুরগিগুলো, সেগুলোর দাম 250 থেকে 260 টাকা কেজির ভিতরে ওঠানামা করছে। এই মুহূর্তে বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে। কেন এমনটি হলো? ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু সামনে কোরবানির ঈদ, সে কারণে আসলে সবাই ফ্রিজ ফাঁকা করছেন, এবং ফ্রিজ ফাঁকা করার কারণে আসলে হঠাৎ করে বাজারে যে আমিষের চাহিদা সেটি কমে গিয়েছে, যে কারণে তারা আসলে সেধেও অনেক ক্রেতাকে মুরগি দিতে পারছেন না, বা যারা আগে বেশি নিতে এখন তারা কম পরিমাণে নিচ্ছেন। বেচাটা কম, এই হিসেবে খামারের মুরগিটা তো সেল করতে হবে, তো এই হিসেবে একটু দামটা একটু কমাই দিচ্ছে। কিছুদিন আগেও যে ডিম 120 টাকা ডজন দরে বিক্রি হয়েছে, লাল যে ফার্মের ডিম, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাম হয়ে গিয়েছে 130 টাকা। ব্যবসায়ীরা যেটি বলছেন যে পাইকারি আড়তে এই মুহূর্তে আসলে কোনো ধরনের সংকট নেই, চাহিদা মতোই ডিম পাওয়া যাচ্ছে, এবং কিছুদিন আগে যখন দাম কম ছিল অনেক ব্যবসায়ী নাকি এগুলো মজুত করে রেখেছিলেন ঠান্ডা পরিবেশে, সেগুলো এখন বাজারে বের হয়ে আসে। কেন তারপরেও ডিমের দাম বাড়ছে সেটি নিয়ে কিন্তু খুচরা ব্যবসায়ীরাও সন্দিহান। ডজন ছিল 120, 10 টাকা 20 টাকা, তখন আমাদের লাভ ভালো হয়েছিল, কিন্তু এখন দাম বাড়ায় লাভ হইতেছে না। কিলো হইতেছে না, ওই যে পাবলিক আসে দাম হইলে দুধ দেয়, তো মহল্লায় তো ডিম দাম একই দাম। কিছুদিন তদারকি করে ম্যাজিস্ট্রেট আসে, পরে আবার সেই উদা হয়ে যায়, কয়েকদিন থাকে, এরপর আর আসে না। এবারে আমরা পাইকারি আড়তের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসাইন বাবুর কাছে। আজকের বাজারে প্রতি কেস লাল ডিম বিক্রি হচ্ছে 330 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 300 টাকা। বিক্রেতারা আছে, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন আসলে খামারিদের যে ডিমের উৎপাদন সেটা অনেকটাই কমে গিয়েছে, আর কিছুদিন আগে ডিমের দাম কমে যাওয়ায় অনেক খামারি আসলে খামারের যে মুরগি ছিল সেগুলি বিক্রি করে দিয়েছে। ডিমের ক্রাইসিস বলতে মনে করেন আগের যারা পোল্ট্রি ছিল অনেকে পোল্ট্রি মনে করেন বিক্রি করে ফেলাইছে, কারণ তাদের পড়তা হয় না। মুরগির ডিম একটু প্রাইস বেশির কারণে চাহিদা একটু কমে গেছে। সাধারণ ক্রেতা তারা যেটা বলছেন যে ডিমের দাম বাড়তি হওয়ার কারণে তাদের কিনতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। তারা বলছে যে তাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। ডিমের দাম বাড়তি হওয়ার কারণে আমাদের ডিম কিনে এখন কষ্ট হচ্ছে, আমরা ডিম কিনতে পারতেছি না। কয়েকদিন আগেও যে ডিমের দাম ছিল 35 টাকার মধ্যে, এটা এখন হঠাৎ করে 50 টাকা করে কিনতে হচ্ছে। এটা মানুষের জন্য খুবই কষ্টের কারণ হয়ে গেছে। খামারে খবর জানতে চলে যাচ্ছি নরসিংদীর সহকর্মী আয়ুব খান সরকারের কাছে। ডিমের দাম পাইকারি এবং খুচরা পর্যায়ে কিছুটা বেশি, 9 টাকা থেকে কিংবা তারও কিছুটা বেশি খরচ হয় ডিম উৎপাদনে। প্রান্তিক পর্যায় থেকে আসলে পাইকারি এবং খুচরা পর্যায়ে পর্যন্ত যে হাতগুলো বদল হয়, সেই সিন্ডিকেটের কারণেই আসলে শহরগুলোতে ডিমের দাম কিছুটা বেশি। 2-3 মাস যাবত অনেকটা লসের দিকে, আজকে মানে 3-4 দিন যাবত মানে একটু বাজারটা একটু বৃদ্ধি হয়েছে, তার আমরা একটু লাভের মুখ দেখতে পারতেছি। পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন পরিবহন খরচ এবং রাস্তায় বিভিন্ন ধরনের খরচের কারণে তারা ডিম বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কুলি খরচ আছে, রিক্সা ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, মানে এগুলো দিয়ে পোষানো, আবার রাস্তায় চাঁদা দেওয়া লাগে। নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।